नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई। आज बानाबो अल्प तेले मशला बेगुन भाजा। এই বেগুন ভাজা গরম ভাতের সঙ্গে কিংবা গরম ভাতের ডালের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। মশলা বেগুন ভাজা বানানোর জন্য আমি একটা বড় সাইজের বেগুন গোল গোল করে এইভাবে সাইজ করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আটা দিয়ে যদি বেগুন অল্প তেলে ভাজা হয় ভীষণই মুচমুচে হয় বেগুনের ভাজা। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন আর ঝাল একটু হলে ভালো হয় খেতে, তার জন্য 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো লবণ। এবার আটার সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা বেগুনগুলো এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে দুদিকে মশলা ভালোভাবে কোটিং করে নিচ্ছি। সবগুলো বেগুন মধ্যে এভাবে মশলাগুলো মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। মশলাগুলো এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আপনারা দেখবেন যে কত সুন্দরভাবে মশলাগুলো বেগুনের মধ্যে লেগে গেছে আর ভাজার পর খুবই মুচমুচে হবে খেতে বেগুনের ভাজা। আর আমি এই বেগুন ভাজাটা কিন্তু খুবই অল্প তেলে ভাজবো। 15 মিনিট রাখার পর দেখুন মশলাগুলো বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার আমি এগুলো ভাজতে দিয়ে দেব। গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল 1 টিস্পুন। রিফাইন তেল চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে প্রথমে গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেম লো করে মশলা মিশিয়ে নেওয়া বেগুনগুলো আস্তে আস্তে করে এভাবে দিয়ে ভাজতে দেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টে দেব, তাহলে দুদিকটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা আস্তে আস্তে করে হচ্ছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো বেগুন আমি ভেজে তুলে নেব আর খুব সুন্দরভাবে নরমও হয়েছে। আপনারা এইভাবে মশলা দিয়ে বেগুন ভাজা বাড়িতে অল্প তেলে একবার ভেজে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। এই মশলা দিয়ে বেগুন ভাজা প্লেটে সার্ভ করে নেওয়ার পর ওপর থেকে জিরে আর ধনে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওপর থেকে সামান্য ছড়িয়ে দিলাম টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। বন্ধুরা এভাবে মশলা দিয়ে বেগুন ভাজা বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।